আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ব্রেড মালাই টোস্টের রেসিপি শেয়ার করব। আর এই ব্রেড মালাই টোস্ট খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না। খুব সহজ উপায়ে ঝটপট এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই ব্রেড মালাই টোস্ট তৈরি করতে হয়। আমি এখানে 6 পিস হোয়াইট ব্রেড নিয়েছি। একটা ব্রেড নাইফের সাহায্যে এর সাইডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। আর এই ব্রাউন অংশটা কিন্তু ফেলে দেবেন না, এটা কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন একটা বাটিতে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ডানু ক্রিম। আপনাদের কাছে ডানু ক্রিম না থাকলে আপনারা এখানে 3 টেবিল চামচ দুধের সর ব্যবহার করতে পারেন। এর সাথে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ব্রেডের উপরে এই ডানু ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি 3টাই তৈরি করে নিচ্ছি। এখন এই 3টার প্রতিটাকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে আমাদের টোটাল 12টা ব্রেড টোস্ট হবে। এখন একটা বাটিতে জাল করে নেওয়া 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধের সাথে আমি 3 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন এই প্রতিটা ব্রেড স্লাইস এই দুধের মধ্যে গড়িয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, চারপাশে একটু হালকাভাবে সোক করে নিলেই উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর উপরে দেওয়ার জন্য কাস্টার্ডের মিশ্রণ তৈরি করব। এই জন্য সামান্য পরিমাণে পানির সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ কাপ প্লাস 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন। বলক চলে আসলে এর মধ্যে আমাদের আগে থেকে রেডি করে নেওয়া কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/4 কাপ চিনি এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু লেমন ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি। এই ফুড কালার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই ফুড কালারটা পুরোপুরি বাদ দিয়েও দিতে পারেন। কাস্টার্ড পাউডার দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিম দেওয়াটাও কিন্তু পুরোপুরি অপশনাল, অবশ্যই আইসক্রিমটা দিলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এই প্রতিটা ব্রেড স্লাইসের উপরে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ফ্রিজার নর্মালে রেখে ঠান্ডা করে নিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এখন এর উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ভালো লাগে সেভাবে সাজিয়ে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আসন্ন এই ঈদে আপনারা কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ ব্রেড টোস্টের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।